সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর সংশোধনাগারে তমলুকের শিক্ষক মৃত্যুর ঘটনায় রহস্য এখনো পিছু ছাড়ছে না। শিক্ষক হোসেন আলীর পরিবার থেকে দাবি করা হচ্ছিল যতক্ষণ না পূর্ণ তদন্ত হচ্ছে ততক্ষণ দেহ নেবে না পরিবার। তারা বারবার দাবি করেছে খুন করা হয়েছে তাদের ছেলেকে। মেদিনীপুর সংশোধনাগারে তমলুকের শিক্ষক মৃত্যুর ঘটনায় রহস্য এখনো পিছু ছাড়ছে না। শিক্ষক হোসেন আলীর পরিবার থেকে দাবি করা হয়েছিল যতক্ষণ না পূর্ণ তদন্ত হচ্ছে ততক্ষণ দেহ নেবে না পরিবার। তারা বারবার দাবি করেছে খুন করা হয়েছে তাদের ছেলেকে। হোসেন আলীর কাকা নাসির বলেন, ভাইপো টিউশন করতে সেখানে টিউশন পড়ানোকালীন এক ছাত্রীর তারপর ছাত্রীকে নিয়ে হিমাচল প্রদেশে গেলে সেখানে ছাত্রীর পরিবার থেকে জানানো হয় কিডন্যাপ করা হয়েছে। হিমাচল প্রদেশ থেকে এসে তমলুক থানায় ছিল, সেখান থেকে কবে মেদিনীপুরে এনেছে আমরা নিজেরাও জানি না। যেদিন মারা গেল সেদিনই আমরা জানতে পারি যে আমাদের ছেলে মেদিনীপুরে আছে। আমরা হাইকোর্টে করেছি এবং হাইকোর্টের তত্ত্বাবধানে আজকে দেহ আনতে এসেছি। বিচার ঠিক না পেলে আমরা আরও উচ্চ আদালতে যাব। তমলুক কোর্টের ল ক্লার্ক শেখ শামাউল বলেছেন, টিউশন পড়ানোকালীন ছেলেটার সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। একটা সময়ের পর মেয়েটাই চাপ সৃষ্টি করে ছেলেটাকে তাকে নিয়ে যাওয়ার জন্য। কারণ তার পরিবার যেহেতু সব জানতে পেরে গেছে, সেই মোতাবেক ছেলেটি তাকে নিয়ে পালিয়ে গেলে হিমাচল প্রদেশে ধরা পড়ে। সেখান থেকে তাকে ধরে এনে প্রথমে তমলুকে রাখা হয়, তারপরে মেদিনীপুরে যে ট্রান্সফার করা হয়েছে সেটা পরিবারকে জানানো হয়নি। আমরা কোর্টে আবেদন করেছি, অমৃতা সিনহা রায় দিয়েছেন। আগামী সোমবার আবারও হিয়ারিং রয়েছে। আমরা চাই পূর্ণ তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। কি হয়েছিল বলতে, আমাদের যে ছেলেটা হোসেন আলী ওখানে গ্রামে টিউশন পড়াতো একটা মেয়েকে। টিউশন পড়াতো আরো মেয়েরা, ছেলে মেয়েরা পড়ে, তার মধ্যে একটা মেয়ের সাথে ভালোবাসা হয়ে যায়। যে মেয়েটা পড়াতো 15-16 বছরের মেয়ে ছিল, ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা হতে হতে অনেকদিন মোটামুটি চলে, তার মধ্যে ভালোবাসা করে মেয়েটাকে নিয়ে চলে যায় হিমাচল প্রদেশ। ওখান থেকে মেয়ের বাবারা এখানে থানাতে কমপ্লেন করেছে, কিডন্যাপিংকে কমপ্লেন করে তাদের থানা তো ওখান থেকে হিমাচল প্রদেশ থেকে নিয়ে এসেছিল। নিয়ে আসার পর মোটামুটি 1 তারিখে মনে হচ্ছে ওখানে নিয়ে এসছে থানাতে। নিয়ে আসার পর 2 দিন এখানে রেখে যাওয়ার পর তারপরে শুক্রবার বৃহস্পতিবার দিন আমাদের ওখান থেকে নিয়ে আসার পর এখানে আমাদের বাড়ির লোকের কাউকে জানায়ও না যেই থানাতে নিয়ে এসছি বলে। কিছু জানাবেন বাবাকে জানায় না, আমাদের বাড়ির লোকে জানায় না। শুক্রবার 10টার সময় আমাদের মেসেজ আসছে যে আপনার ছেলে পশ্চিম মেদিনীপুরে জেলে ফাঁসি লাগিয়ে, গামছাতে ফাঁসি লাগিয়ে মারা যায়। হ্যাঁ, তো সেটাই তো আমরা শুনে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের ছেলে আমরা এখানে নিয়ে চলে এসছি, আমরা জানিনি। প্রেম ভালোবাসা হতেই পারে তা জানো, তার জন্য জেল জরিমানা আছে, সাজা আছে আইন হিসাবে। তেমন এর মধ্যে এখানে এসে আমাদেরকেও জানালো না যে কোন থানা থেকে। আমাদের তো তমলুক থানা পড়ে, তমলুক থানা থেকে মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুরে নিয়ে চলে আসলাম। আমাদেরকে জানলাম না আমাদের ঘর ছেলে এখানে চলে আসলো। যেদিন নিয়ে আসলো তার পরের দিন শুনলাম যে এরকম গামছা দিয়ে মারা গেছে। জি, আপনাদের বাড়ি কোথায়? তমলুক। তবে যে ছেলেটাকে আপনারা কি করেছেন, কি বৃত্তান্ত, এটা জানুন। আপনারাই জানুন যে এটা আমার দাদার, ওদের ফ্যামিলির গোটা সবাইকে আমরা যাবজ্জীবন জেল চাই। পুলিশ বলেছে নাকি তোমার দাদা আত্মহত্যা করেছে। আমার দাদা এখানে আত্মহত্যা করেনি, ওখানে গিয়ে কি করে নিয়েছেন। এসব কিরকম? আমার দাদাকে এখান থেকে নিয়ে যায় মেদিনীপুর, আমরা পাঠিয়ে না ওকে পুরো গুম করে দিব সব টাইম। এটা নয়ুম আর ওই মেছোদার ওই যে তার আছে নয়ুমের সাড়ু, ওই মহিদুল ইসলাম সব টাইম সে বলতো। আর সাহালাম যে আছে তার চাচা, মেয়ের চাচা সাহালাম, ওকে ধরেছিল 28 তারিখে, 27 তারিখে জুন, 27 জুন। হ্যাঁ, মেয়েকেও ধরেছিল। মেয়ে ছেলেকে এক করে, আমার দাদাকে আমাদের সঙ্গে মিল করায়নি, কিন্তু মেয়েকে সবার ওর ফ্যামিলির সঙ্গে মিল করিয়ে দিয়েছে। ও মেয়ে এখন তাদের দিকে ঘুরে আমার দাদাকে এইরকমই করে, যখন দেখছে যে মেয়েকে হোমে রাখতে হবে, বাস ওকে কি করছে আমার দাদাকে এ করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে। মেয়ে হোমে ছিল না, মেয়েকে নাকি বলছে থানায় রাখছি, আমরা ওকে রিপোর্টরা করে দেখবো, ওকে মেডিকেল করে দেখবো ওরা কি বিদ্যাত্ন হয়েছে না করেছে, তখন আমরা হোমে করব। বছরের পর বছর ধরে মোরাম রাস্তার বেহাল অবস্থা, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা, কেবলই টালবাহানা। খানাখন্দে পূর্ণ রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি থেকে পথ চলতি মানুষজনকে। দিনের পর দিন ঘটেছে দুর্ঘটনা। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া থেকে ঝাড়গ্রাম জেলা সদরে আসার রাস্তার এমনই চিত্র। ইন্দ্রামণি এলাকায় প্রায় 1 কিমি কাঁচা রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, জমেছে জল। 1 হাঁটু জল পেরিয়ে চলছে যাতায়াত।
হাতিগঞ্জ। রোজ যাতায়াত করো নাকি? হ্যাঁ, রোজ যাতায়াত করি। রাস্তার এই অবস্থা। দাঁড়াও, ওই গাড়িটা ফেরি যা দিলে তোমার একটা বক্তব্য নেবো। হ্যাঁ, তমলুক পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ত্রিপল বাস দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটা। পুলিশের হেফাজতে থাকা গরুগুলো নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন 2 কনস্টেবল ও 3 জন সিভিক ভলান্টিয়ার। এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি গরুর ব্যাপারীরা, ফলে 16 জন ব্যাপারীকে গ্রেপ্তার আর 198টি গরুর হেফাজতে নেয় পুলিশ। পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে। আদালত প্রাণী সম্পদ দপ্তরের পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন, কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ার সমস্যায় পড়েছে পুলিশ। তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায়, তা নিয়ে শুরু হয় সমস্যা। অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে। সেই মতো তমলুক পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ত্রিপল বাস দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটা। পুলিশের হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন 2 কনস্টেবল ও 3 জন সিভিক ভলান্টিয়ার। দাঁড়িয়ে আছে। কার বাইক নিবি? গরু গরু যেখানে গরু আছে পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও সকলকে সচেতন করতে ফের পথে নামলো পুলিশ প্রশাসন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ও দাঁতন থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো। দাঁতনে সেফ ড্রাইভ সেভ লাইফের প্লাকার্ড হাতে নিয়ে র্যালি করা হয়। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে ও সকলকে সচেতন করতে ফের পথে নামলো পুলিশ প্রশাসন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ও দাঁতন থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হলো। দাঁতনে সেফ ড্রাইভ সেভ লাইফের প্লাকার্ড হাতে নিয়ে র্যালি করা হয়। দাঁতনের সরাই বাজার থেকে এদিনের র্যালি বের হয়ে দাঁতর বাজার পরিক্রমা করে। পাশাপাশি মোটর বাইক নিয়ে যাতায়াত করা সকল মানুষকে দাঁড় করিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়েছে। সাথে ছিল মাইক প্রচার। অপরদিকে একই কর্মসূচি পালন করেছে নারায়ণগড় থানার পুলিশ। এদিন সেফ ড্রাইভ সেভ লাইফের প্লাকার্ড হাতে নিয়ে র্যালি করা হয়। নারায়ণগড় থানা চত্বর থেকে সচেতনতার র্যালি বের হয়ে চাদরি ভাড়া হয়ে নারায়ণগড় বাজার পরিক্রমা করে। র্যালি থেকে সকলকে সচেতন করা হয়েছে। এদিন পথ নিরাপত্তা নিয়ে বিভিন্ন বিষয় সচেতন করা হয় পথচলতি মানুষকে। বাচ্চাদের রাস্তার উপরে খেলাধুলো বা ছোটাছুটি করা থেকে বিরত রাখুন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন ভঙ্গ হলে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুর হেলমেট মাস্ক লাগাতে হবে, ঠিক আছে? গাড়ি রাস্তা থেকে বার করলে হেলমেট লাগাবে, ঠিক আছে? মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে নন্দকুমার হাইরোড মোড়ে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। পুলিশ স্কুলের ক্লাস নেবে, কিন্তু কেন?
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে পথ দুর্ঘটনা। একাধিক প্রাণহানির ঘটনাও প্রায়শই ঘটেছে বিভিন্ন এলাকায়। এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে নন্দকুমার হাইরোড মোড়ে একটি সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন নন্দকুমার মোড়ে ট্রাফিক বিভাগের পুলিশ সহ জেলার বিভিন্ন প্রান্তের সিভিক ভলান্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করে। এই পদযাত্রায় পা মেলান পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যতি ভট্টাচার্য সহ জেলার একাধিক পুলিশ আধিকারিকবৃন্দ। সুদৃশ্য ট্যাবলো ব্যান্ড পার্টি সহ পদযাত্রা পাশাপাশি পথ চলতি মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতনতা। কিন্তু দুর্ঘটনা এড়াতে এই সচেতনতামূলক প্রচার কর্মসূচি। এই অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার সিভিক ভলান্টিয়ারদের ছাতা, হেলমেট, জ্যাকেট, পুলিশ লাইট সহ একাধিক সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিকবৃন্দ। জেলা পুলিশ সুপার জানান, এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন প্রান্তে স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা নিয়ে ক্লাসে পড়াবেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এইরকম কর্মসূচি বেশ কিছুদিন ধরে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে লাগাতার চলবে। এগুলো পড়বে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো পড়বে, পড়া দরকার আছে, ঠিক আছে? চণ্ডীপুর ট্রাফিক, চণ্ডীপুর ট্রাফিক। বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্গভীমা মন্দিরে ভক্তদের ভিড়। ভক্তদের সুরক্ষা দিতে মন্দির চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। কথিত আছে, বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করা হয়ে থাকে। লাল সুতোর ধাগা পুরুষদের ডান এবং মহিলাদের বাম হাতে ধারণ করা এই পুজোর নিয়ম। বিপত্তারিণী ব্রত সাধারণত মহিলাদের ব্রত। এই ব্রত কমপক্ষে 3 বছর পালন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ঐতিহ্য প্রাচীন ইতিহাস বিজড়িত বর্গভীমা মায়ের মন্দিরে সকাল দেখা গেল বিপত্তারিণী পুজো উপলক্ষে ভক্তদের আনাগোনা। 13 রকম ফুল, 13 রকম ফল, 13টি পান, 13টি সুপারি এবং 13টি গাছ লাল সুতোতে 13 গাছা দুর্ব দিয়ে 13টি গিঁট বেঁধে ধাগা তৈরি করতে হয়। ব্রাহ্মণ দ্বারা আম্রপল্লব সহ ঘট স্থাপন করে নাম গোত্র সহযোগে পুজো দেয় বাঙালি মেয়েরা। পুজোর পরে শোনা হয় বিপত্তারিণীর ব্রত কথা, যা এই পুজোর অন্যতম অঙ্গ। আজ মন্দিরে এই বিপত্তারিণী পুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার মানুষেরা পুজো দিতে আসেন এই মন্দিরে ব্যাপক পরিমাণে ভিড় হওয়ায় ভক্তদের সুরক্ষা দিতে তমলুক থানার পক্ষ থেকে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। যাতে ভক্তরা সোনার গয়না ও টাকা পয়সা নিজের দায়িত্বে রাখে, সেই কারণে বারবার তমলুক থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।
আজকে তো বিপত্তারিণী ব্রত বাড়ির সবার মঙ্গলের জন্য পুজো দিতে আসা হয়েছে। এটা যুগ যুগ হয়ে আসছে। নিয়ম বলতে ফল আছে, এর মধ্যে 13 রকমের ফল, মুড়ি আছে, তারপরে মিষ্টান্ন, এইসব দিয়ে পুজো দিতে হয়। বাবার